মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা যে বিষয়টাকে জানব সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর যে বিষয় দর্শন, সেখানে যে অধ্যায়টা রয়েছে বচন, সেই অধ্যায়ের নিয়ম সম্বন্ধে। আগের ক্লাসে আমরা দেখেছি যে বচন কাকে বলে, বচন কয় প্রকার, কী কী, কটা ভাগে তাকে ভাগ করা হয় ইত্যাদি। অর্থাৎ যে বিবৃতি সত্য অথবা মিথ্যা হতে পারে তাকে আমরা কি বলি? বচন বলি। তারই পরিপ্রেক্ষিতে আমরা অ্যারিস্টটলের মত অনুযায়ী বচনকে 4 ভাগে ভাগ করেছিলাম: এ, ই, আই, ও। ওপরে কর্নারে একবার আমি লিখেছি, দেখো, যে এ বচন মানে হয় সকল হয়, ই কোনো নয়, আই কোনো কোনো হয়, ও কোনো কোনো নয়। বচনের আবার দুটো ভাগ দেখেছিলাম আমরা, একটা সামান্য বচন, একটা বিশেষ বচন। সামান্য বচন হচ্ছে এ, ই, বিশেষ বচন হচ্ছে আই, ও। সামান্য বচনের মধ্যে এ হচ্ছে সদর্থক বচন আর ই হচ্ছে ন-অর্থক বচন। আবার বিশেষ বচনের মধ্যে আই হচ্ছে সদর্থক বচন, ও হচ্ছে ন-অর্থক বচন। তো বাক্য থেকে বচনে পরিণত করার যে 8টা নিয়ম রয়েছে, সেই নিয়মের আজকে প্রথম নিয়মটা আমরা শিখব। প্রথম নিয়মে বলা হয়েছে, যদি কোনো বাক্যে সকল, সব, সমস্ত, প্রত্যেক, প্রতিটি থেকেও যে কোনো, যদি, তবে, অবশ্যই, একান্তই, নিশ্চয়ই, নিশ্চিন্তভাবে, সদা, সর্বদা, সর্বত্র, মাত্রই প্রভৃতি শব্দের যে কোনো একটি থাকে, সদর্থক চিহ্ন থাকলে, এক্ষুনি একটু আগেই বললাম যে সদর্থক মানে হ্যাঁবাচক অর্থে যদি কোনো বাক্যকে বোঝায় তাহলে হবে এ, আর যদি নাবাচক অর্থে বোঝায় তাহলে হবে ও। যদি কোনো বাক্যে এই যে ওপরের যে উপাদানগুলো বললাম থাকে। উদাহরণস্বরূপ আমি দেখিয়েছি, যেমন মানুষ মাত্রই মরণশীল। দেখো নিয়মে কি বলা হয়েছিল, যদি কোনো বাক্যে সকল, সব, সমস্ত, প্রত্যেক, প্রতিটি, যে কোনো, যদি, তবে, অবশ্যই, একান্তই, নিশ্চয়, নিশ্চিন্তভাবে, সদা, সর্বত্র, মাত্রই থাকে, তাহলে আমার উদাহরণটাতে দেখো মাত্রই আছে। এটা দেখো সদর্থক বচন হিসেবে ব্যবহার করা হয়েছে, সেজন্য আমরা লজিক প্রুফ হিসেবে এ বচন বসাবো এবং লিখব সকল মানুষ হয় মরণশীল। দ্বিতীয়টা দেখো লিখেছি প্রত্যেক মা স্নেহ হৃদয়া, এটাও হ্যাঁবাচক অর্থে, তাহলে এখানে প্রত্যেক কথা আমরা ব্যবহার করেছি, তা লিখব সকল মা হয় স্নেহ হৃদয়া। আবার আমরা দেখো থার্ড যে অপশানটা আমরা উদাহরণটা নিয়েছি, সেখানে লিখেছি সকল সাধু ভণ্ড নয়, এখানে নাবাচক অর্থে আমরা কিন্তু ব্যবহার করেছি, তো সেই অর্থে এখানে আমরা ও বচন লিখব কোনো কোনো সাধু নয় ভণ্ড। আর ফোর্থ অপশানটা মানে উদাহরণটা হচ্ছে এক্সাম্পলটা, সব আঙুর টক নয়, এটা নাবাচক অর্থে লিখব এলএফ ও, কোনো কোনো আঙুর নয় টক। এভাবে আমি প্রত্যেকটা যে নিয়ম রয়েছে প্রত্যেকটা নিয়ম আমি ব্যাখ্যা করব। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট সেকশনে জানাবে তোমার মতামত, লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।